রাব্বানি, গোলাম রাব্বানির ভাই পর্যন্ত এখনো পুলিশে চাকরি করে। কাকে নিয়ে আপনি যুদ্ধ করবেন বলেন? প্রশাসনের, সচিবালয়ের, কোর্টের কোন জায়গায় দুই চারটা জায়গা বাদে কোন জায়গাটায় আপনার জামাত বা বিএনপির লোক আছে? আমার দেখান দুই চারটা জায়গার মধ্যে যে একটা ধাক্কা যদি শেখ হাসিনা দেয়, আওয়ামী লীগ দেয়, আপনি যে প্রশাসনের এই দিক থেকে যে সমর্থন পাবেন সেই সুযোগটা আছে আপনার? সামনে 10 নম্বর মহা বিপদ সংকেত, এমনই একটি সতর্কবার্তা দিয়ে সামাজিক মাধ্যমে ইলিয়াস হোসাইন লিখেছেন, একটা 15 মিনিটের প্রোগ্রাম করতে অনেক কষ্ট হয়। 5 তারিখের পর চাইলে অনেক ধান্দায় যুক্ত হতে পারতাম। 2 থেকে 4 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করে অনেকে কোটি কোটি টাকা কামাচ্ছে। আমারও টাকা পয়সার সমস্যা হতো না, কিন্তু সেটা না করে দেশের জন্য কাজ করতে চেয়েছি। 5 তারিখের পরপর প্রথম আলো, ডেইলি স্টার কিভাবে আলেমদের ধরে জঙ্গি বানাতো সেই প্রমাণ দিয়েছি। পিলখানার ঘটনাকে কিভাবে প্রথম আলো আর ডেইলি স্টার জঙ্গি তকমা দিয়েছে সেটা দেখিয়েছি। তারপর 21শে আগস্ট গ্রেনেড হামলার বিচার নিয়ে কিভাবে প্রথম আলো জজ মিয়া নাটক সাজিয়েছে সেটার প্রমাণ দিয়েছি। পরিকল্পনা ছিল এক এক করে হোলি আর্টিজান সহ দেশের সব কটা জঙ্গি হামলার আসল রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব, কিন্তু সেটার আর প্রয়োজন মনে করছি না, কারণ এত সব প্রমাণ দেখানোর পরেও প্রথম আলো, ডেইলি স্টারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো প্রথম আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে সব রাজনৈতিক দলের নেতারা গিয়ে মতিউরের পা চেটে এসেছে। মাহফুজ আনাম ও মতিউরদের ষড়যন্ত্রের বিচার না করার ফল এই দেশের মানুষ খুব শীঘ্রই ভোগ করবে। কিছু আলামত শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে ভারতের প্রেসক্রিপশনে প্রথম আলো নতুন ধরনের জঙ্গি নাটক সাজানোর কাজ শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় তৌহিদি জনতার ব্যানারে নায়িকা, মডেল কিংবা নারী ফুটবলারদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে নারী বিদ্বেষ ছড়ানো হচ্ছে। হঠাৎ করেই কালেমা লেখা কালো পতাকা নিয়ে বের হওয়া লোকজনের উদয় হয়েছে। শতভাগ গ্যারান্টি দিয়ে বলে রাখলাম, এসব ঘটনার মূলে গেলে দেখা যাবে প্রতিটিতেই ভারতের হাত রয়েছে। তাদের মূল টার্গেট হলো এই দেশকে সাম্প্রদায়িক একটা কালার দেওয়া। আপনারা হয়তো মনে করছেন এটা এত গুরুত্বের কি হলো? প্রথম আলো, ডেইলি স্টারের এসব নিউজ এরই মধ্যে পশ্চিমা কূটনীতিকদের কাছে পৌঁছে গিয়েছে। হাসিনা ছাড়া এই দেশ আফগান হয়ে যাবে, এটা বোঝাতেই ভারতের এসব পুরাতন কৌশল। সামনে এরকম হরেক রকমের নাটক দেখার জন্য অপেক্ষা করুন। ভুলে যেন না, এই প্রথম আলো, ডেইলি স্টারের এসব সংবাদের কারণেই তারেক রহমান এখনও আমেরিকায় নিষিদ্ধ। যাকে তারা ভিসা দেয় না তাকে প্রধানমন্ত্রী হতে সমর্থন দেবে কিনা সেটা অবশ্যই ভাববার বিষয়। আর জামায়াত ইসলাম যে ভারতের ঝুলানো মূলা দেখে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, সেটা তো দিবা স্বপ্ন বা স্বপ্নদোষও বলতে পারেন। বিএনপি জামায়াতের বাইরে কিছু একটার জন্যেই প্রথম আলো, ডেইলি স্টারের এত ষড়যন্ত্র। অতএব প্রথম আলো, ডেইলি স্টার নামক ভারতীয় গোয়েন্দা সংস্থার অফিস এদেশ থেকে নিশ্চিহ্ন করতে না পারলে কোনো দিনও এদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা সম্ভব হবে না। এখন সিদ্ধান্ত আপনাদের। যারা চোখ কান বন্ধ করে মনে করছেন ক্ষমতায় চলে এসেছেন, তাদেরকে শুধু এটুকুই বলবো, ক্ষমতায় আসবেন কিনা জানি না, তবে আপনাদের আগে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসে কিনা সেই চিন্তা করেন।